আমার হাজব্যান্ডের অফিস থেকে এই গন্ধরাজ ফুলের গাছটা দিয়েছিল, আর সেটা আমি লাগিয়েছিলাম। দেখো তখন ও টব ছিল না বলে এই ছোট্ট একটা ড্রামের মধ্যে, মানে তেলের ড্রামের মধ্যে আমি এটা লাগিয়েছিলাম, কিন্তু তেলের ড্রামটা না খুবই ছোট। তো যাই হোক, আপাতত ওইটার মধ্যেই লাগিয়েছিলাম। তারপরে দেখলাম যে গাছটা এতটা সুন্দর হয়েছিল আর ফুলও দিয়েছিল, কিন্তু কিছুদিন পর গিয়ে না গাছটা এরকম হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো পড়ে যাচ্ছে আর ফুলও থাকছে না, ফুলের কড়িগুলো পড়ে যাচ্ছে। তারপর ভাবলাম তাহলে টবটা একটু চেঞ্জ করে দিই। এখন যেই টবটা থেকে খুলেছি দেখো কতটা রুট বাউন্ড হয়ে গেছে, এত রুট বাউন্ড হয়ে গেছে যে ওর জন্যই মনে হয় এই ফুল পাতা সব হলুদ হয়ে পড়ে যাচ্ছিলো। যাই হোক, তাই একটা 30 টাকার একটা বালতি কিনে নিয়েছি। এই বালতিটার মধ্যে আমি এখন লাগাচ্ছি। তার মধ্যে কিছুটা ঘরে যে ডিমগুলো খাই তার খোসার গুঁড়ো, তারপরে গোবর সার, কোকোপিট, মিক্সড সার মিশিয়ে তারপরে হাড়ের মাটি তৈরি করে সেইটার মধ্যেই লাগিয়ে দিয়েছি গাছটা। তারপরে সাপ ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা ডালগুলো যেগুলো বাড়তি সেগুলো ছেটে ছেটে দিয়েছি। দেখা যাক এবার পরে কি হয়। যদি গাছটা সুন্দর হয় তোমাদের আবার নেক্সট ভিডিওতে শেয়ার করব। টাটা।